বিশৃঙ্খলার জন্য যদি কোনো প্রতিযোগিতা হয় এবং কোনো কম্পিটিশন হয়, পুরস্কার দেওয়া হয়, তো সন্দেহাতীতভাবে পৃথিবীর শত শত দেশকে পিছনে ফেলে আমার প্রিয় স্বদেশ এগিয়ে যাবে। মানে কিভাবে বিশৃঙ্খল হতে হয় মানুষ, কিভাবে নিয়ম ভঙ্গ করতে হয় দরকার ছাড়াও। একটা হলো যে ভাই নিরুপায় হয়ে গেছি, বাধ্য হয়ে গেছি, আমার কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমি সিস্টেম ভেঙে চলে গেছি ওই জায়গায়। ঠিক আছে, আমি জায়গা ক্রস করে ওখানে দাঁড়ায় গেছি, বাবাটা দিয়ে পার হয়ে গেছি, এটা বিপদ হয়ে গেছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু না, বিশৃঙ্খলা করা, নিয়ম ভঙ্গ করা, এটা যেন আমাদের মানে অস্থিমজ্জার সাথে যেন মিশে গেছে, এরকম একটা ব্যাপার। যারা হজে যান, ওমরা যান, তারা দেখবেন বাংলাদেশি হাজিদেরকে কখনো সুশৃঙ্খলভাবে কোনো জায়গায় চলতে দেখা যায় না। আমাদের বাংলাদেশি হাজিরা যদি কোনো কাফেলা যান, 20 জন, 40 জন, 50 জন, তো তারা হজে ওমরায় গেলে মিনা, মুজদালিফা, আরাফাত, মক্কা, মদিনা সব জায়গায় তারা যখন চলাচল করেন, আমি খেয়াল করি যে এটা দেখতে অনেকটা কিসের মতো বলা যায়, হাঁসের পালের মতো। না, হাঁস তো সুশৃঙ্খলভাবে চলে, তাই না? একটা পিছনে একটা যায়, তাহলে এটা কিসের মতো চলে? মুরগির বাচ্চাদের মতো দেখা যায় নাকি? মুরগির বাচ্চারা কোনো শৃঙ্খলা মেনটেন করে চলে না। এখানে সবাই স্বয়ং সম্পন্ন এবং সবাই সর্বা, কেউ কারো চেয়ে কম বোঝেন না। যিনি জীবনে প্রথম মক্কা গেছেন উনিও অনেক লম্বা লম্বা কথা বলেন, এরপর দেখা যায় হারাই গেলে ভাই আমি তো বুঝে পাচ্ছি না। এ হলো আমাদের দেশের মানুষের অবস্থা, শৃঙ্খলা বোঝে না। ঠিক আছে, একজন মুআল্লিম, একজন দায়িত্বশীল, বুঝে আসুক না আসুক, অনেক ক্ষেত্রে আমার সাথে ডেফার করবো আমি, তারপর আমি শৃঙ্খলা মেনটেন করবো। এই মানসিকতা আমার দেশের মানুষের মধ্যে খুবই কম। আমরা ভালো মুসলমান হওয়ার জন্য সুশৃঙ্খল হতে হবে আমাদেরকে। হ্যাঁ, যে কোনো নিয়ম, যে কোনো আইন, যে কোনো শৃঙ্খলা, এগুলো যতক্ষণ পর্যন্ত করোনার বিরোধী কিছু না লাগে ততক্ষণ পর্যন্ত সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা সুন্দর সমাজ পাবো। ইসলাম আমাদেরকে শৃঙ্খলায় শিখিয়েছে। সুন্নাহ মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা অন্য অর্থে বলতে পারি এটা এক প্রকারের শৃঙ্খলা। সুন্নাহর মাধ্যমে এক প্রকারের কি হয়? শৃঙ্খলা হয়। এই সুশৃঙ্খল জীবনযাপন আমাদেরকে ইসলাম করতে শেখায়। তো আমরা তো দুঃখজনকভাবে দেখি যে আমাদের দেশে মানুষকে নিয়ম করে দিলে, বলে দিলেও তারা সেটা মানে না। বাইরে দেখা যায় যে আপনার সিগন্যাল আছে, রেড সিগন্যাল আছে রাস্তায়, তো কোনো পুলিশ থাকুক না থাকুক, মামলার ভয় থাকুক না থাকুক, সিসি ক্যামেরা থাকুক না থাকুক, মানুষ দাঁড়ায় যাচ্ছে, ফাঁকা আছে রাস্তা, তবুও যাচ্ছে না। আর আমাদের এখানে পারলে পুলিশের গায়ের উপর দিয়ে উঠবে, পারলে আপনার ক্যামেরা ফাঁকি দিবে, যত রকমের আছে সব করবে। এই যে শৃঙ্খলা নাই, বাচ্চাদেরকে শেখানো উচিত, নিজেদের করা উচিত। আমরা মসজিদে ঢুকবো, একটা শৃঙ্খলা মেনটেন করবো, নাম বাইরেও একটা শৃঙ্খলা মেনটেন করবো। এখন নিষেধ করা হবে, এটা এখন করা যাবে না, তো করবো না। এগুলো যত বেশি আমরা ডেভেলপ করতে পারবো, তত বেশি আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর একটা উপভোগ্য দেশ পাবো। তা না হলে বিশৃঙ্খল একটা জায়গা যাবে। তো যেখান থেকে কথা বললাম যে মসজিদে বলে দিলাম যে ভাই এই জায়গায় দাঁড়ায় না, ওই জায়গায় সাইনবোর্ড লিখে দিল ওখানেই দাঁড়াবে, মনে করবো ওখানে দাঁড়ালে মানে সব বেশি হবে। কেন নিষেধ করছে বেটায়? তাহলে এটা লঙ্ঘন করলে নিশ্চয়ই আল্লাহ একটু বেশি খুশি হবে। মানে ভাবখানা এমন, টেন্ডেন্সিটা এমন আমাদের যে রাস্তার যে পাশে চলতে বলা হয়েছে শৃঙ্খলার খাতিরে, যদিও পশ্চিম পাশে ডান পাশে চলাচল না, তো আমরা উল্টা পাশে চলতে পছন্দ করি। দেখেন, মানে যদি অন্য পাশে দিয়ে যাওয়াও যায়, তারপরে মনে হয় যে রং সাইডে চালাইতে অথবা ফুটপাথের উপরে বাইক চালাইতে আমাদের একটা ভালো লাগে। মানে পশ্চিমবঙ্গ যেন এরকম ঢুকে গেছে। তো আমাদের এই মানে বিশৃঙ্খল পরিবেশের বিরুদ্ধে সংগ্রাম করা উচিত। নিজের বিরুদ্ধে নিজের সংগ্রাম, যে আমি বিশৃঙ্খল হব না, কেউ মানুক না মানুক, আমি সবার আগে মানব এবং সুশৃঙ্খল থাকবো। এটা ঠিক যে সমাজে সবাই বিশৃঙ্খল হয়, ওখানে 1-2 জন শৃঙ্খলা মানতে গেলে তাদের অবস্থা কেরাসিন হয়ে যায়, তাদের অবস্থা কাহিল হয়ে যায়, তাই না? যেহেতু সবাই উল্টাপাল্টা করে, 1-2 জন কি করতে পারে না, সঠিকভাবে চলতে পারে না, কঠিন হয়। এই জন্য আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান।